আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি 2 দিন আগে একটা পোস্ট করেছিলাম শাপলা নিয়ে, যে কে কে এই শাপলাটা খান, কে কে খান না। কিন্তু সেখানে অনেক আপু ভাইয়া দেখি কমেন্ট করেছেন যে তারা এই শাপলাটা কীভাবে খায় তারা জানেই না, কখনো খাইনি। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করলাম এই শাপলা দিয়ে, আপনারা একবার আমাকে বিশ্বাস করে এই শাপলাটা দিয়ে এভাবে রান্না করে খেন, দেখেন কেমন লাগে। এই যে প্রথমে শাপলাটা এইভাবে ছোটো ছোটো টুকরা করে এইভাবে 2 সাইডের আঁশের অংশটা ধরে এভাবে টান দিলেই ছুটে আসবে, একদম সুন্দর করে কেটে নিতে পারবেন। এটা যারা পারেন তো পারেন, আর যারা না পারেন আমি প্রথম থেকেই নতুন করে সুন্দরভাবেই দেখে আনার চেষ্টা করতে আসি। এভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে আমি অফ ক্যামেরায় সবগুলো কেটে নিয়েছি। তারপর পরিষ্কার পানির ভিতরে একটু লবণ দিয়ে দেবেন। লবণটা দিলে কষটা শাপলাটা কালো হয়ে যায় না, রান্নার পরে কষটা একদম দূর হয়ে যায়। এই পানির ভিতরে শাপলাটা ভিজিয়ে রাখবেন মিনিমাম 10 মিনিট। 10 মিনিট পর শাপলাটা ভালো করে পরিষ্কার পানি দিয়ে বারবার করে ধুয়ে নেবেন। ধুয়ে নেওয়ার পরে তারপর আপনারা এক কড়াইতে তেল গরম করে তাতে কিছুটা পেঁয়াজ দিয়ে নেবেন। পেঁয়াজ দেওয়ার পরে কিছুটা চিংড়ি মাছ, তারপর হলো গিয়ে কিছু কাঁচামরিচ, আপনারা ঝাল অনুযায়ী কাঁচামরিচটা দিবেন। দিয়ে এটা ভালো করে ভেজে নেবেন, একটু লাল লাল করে ভেজে নেবেন। লাল লাল করে ভেজে নেওয়ার পর একটা বিশেষ মশলা, এই মশলাটা দিলেই এই শাপলাটার স্বাদ একদম পরিবর্তন হয়ে যায়। আমি মশলাটা দেখাবো আপনাদেরকে। নামমাত্র মশলা দিতে হয়, এখানে তেমন কোনো মশলা দিতে হয় না। একটু পানি দিয়ে সামান্য একটু হলুদের গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, আর হলো গিয়া একটু লবণ। তাছাড়া লবণের ভিডিওটা স্কিপ হয়ে গেছে, সরি। এই যে বিশেষ মশলা, এটা হলো নারিকেল বাটা। অল্প কিছু, সামান্য কিছু নারিকেল বাটা দিয়ে আপনারা একটু ঢাকনা দিয়ে ভালো করে একটু কষিয়ে নেবেন। অল্প একটু পানি দিয়ে একটু বারবার করে কষিয়ে নেবেন। এই যে দেখেন একটা সুন্দর একটা ফ্লেভার আসবে আর নারিকেলের তেলটা উপরে ভেসে উঠবে। তখন আপনারা সেই কেটে ধুয়ে রাখা, পরিষ্কার করে রাখা শাপলাটা দিয়ে দেবেন। শাপলাটা দেওয়ার পরে রান্না করতে বেশি সময় লাগে না। আমার রেসিপি অনুযায়ী আপনারা একবার একটু রান্না করে খেয়ে দেখেন, আমার উপর বিশ্বাস করে, তারপর আমাকে ফিডব্যাক জানাইয়েন। এই যে কিছু সময় এটা ঢেকে রেখে দিলে দেখবেন শাপলা থেকে অনেকটা পানি বের হয়েছে। একটু কষানি দিয়ে নিয়ে তারপর একটু সামান্য কিছু পানি দিবেন, তাতে বেশি শাপলায় বেশি পানি দিতে হয় না। এই যে সামান্য আপনার যতটুকুনি ঝোল, যে আমি এটাতে ঝোল ঝোল রাখবো এর জন্য একটু পানি দিই, আমার এই ঝোলটা খুবই মজা লাগে। তাই এই যে দেখেন উঠানোর পরে আমি কিছু সামান্য কিছু ধনিয়া পাতা ছিটিয়ে দিলাম উঠানোর আগ মুহূর্তে। এই যে প্লেটে নিয়ে আপনাদের পরিবেশন করে দেখালাম। কেমন হলো ভিডিওটা সবাই জানাবেন।